আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক, আমি এটা চাই, আমি অন্য কাউকে চাইছি না। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বৃথা হবে। আমার সাথে কথা হয়নি, কারণ হচ্ছে আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিচ্ছি না। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাদের দিকে হয়তো হাসতে পারেন। এখন শওকত সাহেবও নিজে ভাবছেন যে এতদিন নওশাদ সিদ্দিকী সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, তার নামে মিথ্যা মামলা দিয়ে, শুধু তাই নয়, ভাঙড় ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছিল যে শওকত সাহেব, সেই শওকত সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসেম সিদ্দিকী ভাইজান। ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে, তাকে জিজ্ঞাসা করুন আপনারা। আপনি খুশি কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের? দেখুন, একটা অন্য রাজনীতি দলে গেছে, আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী, বিজেপি চরম বিরোধী, খুশি হওয়ার প্রশ্ন আসবে কেন? তবে হ্যাঁ, রাজনৈতিকভাবে আমি তাকে স্বাগত জানাবো, রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য। এরপরে কাসেম সিদ্দিকীর কথা হয়েছিল আপনার? না, আমার হয়ে ফুরফুরা শরীফের পীরজাদারা রাজনীতি আসছে, এটা কি খুব ভালো সংকেত নাকি অন্য কোনো সংকেত? অসুবিধা কোথায়? আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিতে আসা দরকার। রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিতে আসে। বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি নোংরামি হয়। সে যখন কাউকে পদ্মশ্রী প্রাইজ দিয়ে নিয়ে যে চর্চা হয়েছিল, এইগুলো যেমন চর্চা হচ্ছে, এটা থেকে সরাসরি রাজনীতি করে। বাইরে থেকে কাকে ইঙ্গিত করছে? দশের দিকে আহ্বান জানাবেন? আমি সকলকে আহ্বান জানাবো। আবার ময়দা শেষ, এখন রান্না শেষ করবো কিভাবে? চিন্তা করবেন না, ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায়। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়, সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি। ভেজ মুভ, আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার।